অবসেশন হলো রিপিটিটিভ ইন্ট্রুসিভ থট, ইমেজ বা আর্জ। আমি কি তাহলে মানুষ হিসেবে খারাপ? অন্যকে হার্ম করার চিন্তা আসতেছে, ধর্ম নিয়ে খারাপ চিন্তা আসতেছে। আমি যেহেতু চিন্তা করছি আমার অসুখ হবে, তাহলে আমি লাইটের সুইচটা 10 বার অন অ্যান্ড অফ করি। আমরা অনেক সময় আমাদের আশেপাশে মানুষের কাছ থেকে বা পরিচিত ফ্রেন্ডস, আত্মীয় স্বজন, কাছের কলিগস, তাদের কাছ থেকে প্রায় সময় এরকম শুনে থাকি যে আমি একটু ওসিডি। উনি এখানে ওসিডি তাকে বোঝাতে চাচ্ছে তার একটা পার্সোনালিটি ট্রেটের মতো বা হ্যাবিটের মতো। যেমন সে হয়তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করে, অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে, খুব জিনিসপত্র গুছিয়ে রাখে, অথবা তার কাজগুলো সে খুব নিখুঁতভাবে বা খুব পারফেক্টলি করার চেষ্টা করে। বাট অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি কি শুধুই কি খালি পার্সোনালিটি ট্রেট বা কোনো হ্যাবিট? না, এটা অনেক সিরিয়াস একটা মেন্টাল হেলথ কন্ডিশন এবং এটার জন্য পেশেন্টসরা অনেক বেশি সাফার করে থাকেন। আমরা দেখে থাকি যে যারা ওসিডিতে ভুগছেন তারা আসলে অনেক ইনার একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহিন রহমান। আজকে আপনাদের সাথে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে কথা বলতে যাচ্ছি। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি আসলে কি? নামটাকে যদি একটু বিশ্লেষণ করা হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এখানে তাহলে দুইটা কম্পোনেন্ট আছে, অবসেশন অ্যান্ড কম্পালশন। অবসেশন হলো রিপিটেটিভ ইন্ট্রুসিভ থট, মানে বারবার তার কিছু অযাচিত চিন্তা বা তার ইচ্ছার বিরুদ্ধে তার মনের মধ্যে কিছু চিন্তা আসবে, সেগুলো সে বুঝতে পারে যে তার নিজেরই চিন্তা কিন্তু ইলজিক্যাল, এবং এই চিন্তাগুলোর জন্য তার খুব কষ্ট হবে বা খুব অ্যাংজাইটি হবে। তারপর যদি বলি কম্পালশন কি? কম্পালশন হলো কোনো রিচুয়ালিস্টিক বিহেভিয়ার বা কোনো মেন্টাল অ্যাক্ট যেটা সে বারবার করবে, ইউজুয়ালি করে হলো অ্যাংজাইটিটা কমানোর জন্য, অথবা যে এমন কোনোভাবে কোনো খারাপ কোনো চিন্তা আসতেছে সেটা যেন না হয় এটা প্রিভেন্ট করার জন্য সেই কাজগুলো বারবার করতে থাকে। এবং দেখা যায় যে অনেক সময় এটা অতিরিক্ত পর্যায়ে চলে যেতে পারে। অবসেশন একাও থাকতে পারে বা অবসেশন কম্পালশন দুটো মিলে থাকতে পারে, অথবা খালি কম্পালশনও থাকতে পারে। এবং এই সমস্যাগুলোর জন্য বা তার এই সিমটমসগুলোর জন্য দেখা যায় তার দিনে অনেক লম্বা একটা সময়, প্রায় 1 ঘন্টারও বেশি সময় জাস্ট এগুলার পিছনেই চলে যেতে থাকে। অথবা তার এই সমস্যাগুলোর জন্য তার দৈনন্দিন জীবনে, যেমন তার এডুকেশনাল, তার কর্মক্ষেত্রে, তার পারিবারিক জীবনে, তার সোশ্যাল লাইফে, সব জায়গাতে খুব সিগনিফিকেন্ট ইম্পেয়ারমেন্ট বা খুব অসুবিধা হতে থাকে। এই সিমটমসগুলো অন্য কোনো মানসিক রোগ বা অন্য কোনো মেডিকেল কোনো রোগের জন্য হচ্ছে না, এবং এগুলা দিয়ে এক্সপ্লেইনও করা যায় না, বা কোনো মেডিকেশনের সাইড এফেক্টের জন্যও হয় না। এই সব কিছু যখন ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল হয়, তখনই আমরা এটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে থাকি। এখন যদি আমরা একটু বিস্তারিত আরেকটু বলতে চাই যে অবসেশন আসলে কি, আমি প্রথমেই বলেছিলাম যে অবসেশন হলো রিপিটিটিভ ইন্ট্রুসিভ থট, ইমেজ বা আর্জ। এখানে থট বলতে আমরা বোঝাচ্ছি চিন্তা, ইমেজ হলো ছবি, আর আর্জ হলো একটা তাড়না। তো দেখা যায় যে ক্লায়েন্টসরা বা পেশেন্টসরা বলে থাকে তার চিন্তাও আসতে পারে, তার তাড়নাও আসতে পারে, অথবা দেখা যায় তার চোখের সামনে ছবিগুলো ভাসে। এগুলো রিপিটেটিভলি মানে বারবার আসতে থাকবে। ইন্ট্রুসিভ মানে তার ইচ্ছার বিরুদ্ধে আসবে, এবং আনওয়ান্টেড সে চাচ্ছে না আসুক কিন্তু তারপরও চলে আসছে। এগুলার জন্য তার খুবই অ্যাংজাইটি হচ্ছে বা ডিস্ট্রেস হচ্ছে, এবং সে চেষ্টা করে এগুলা তার মনের মধ্যে না আসুক বা এগুলাকে সরানোর চেষ্টা করে, এবং এগুলা যেন না আসে দেখা যায় সেটাকে সে অন্য কোনো থট বা অন্য কোনো অ্যাকশন দিয়ে রিপ্লেস করার চেষ্টা করে। যদি এক্সাম্পল দিয়ে একটু বুঝাই, কমন কিছু অবসেশনের মধ্যে একটা ভেরি কমনলি আমরা পেয়ে থাকি, সেটা হলো ডার্ট অ্যান্ড কন্টামিনেশন। তার প্রায় মনে হতে থাকে তার হাতের মধ্যে ময়লা লেগে গিয়েছে। সে হাত ধুয়েছে কিছুক্ষণের মধ্যে বা এখনও হয়তো বা হাত ধুচ্ছে, বা তারপরও তার মনে হচ্ছে ময়লা যেন লেগে আছে। সবসময় আসলে ঠিক এরকম ময়লা দিয়েও আসে না, আবার অনেক সময় দেখা যায় যে, যেমন আমার নিজের একজন ক্লায়েন্টসকে আমি দেখেছিলাম যে রাস্তাতে কুকুর দেখলেই মনে হয় যে কুকুরের গায়ের ময়লা তার মধ্যে লেগে গিয়েছে। তো সবসময় যে আসলে মনে হবে যে আমি ময়লা ধরলেই বা আমার হাতে ময়লা লেগেছে এরকম না, অনেক কিছু দেখলেও তার মনে হতে পারে সে ময়লা বা অপবিত্র হয়ে গিয়েছে। দ্বিতীয়ত আরেকটা আমরা যেটা দেখে থাকি, অসুখ নিয়ে অনেক সময় চিন্তা আসে। তার প্রায় সময় মনের মধ্যে চিন্তা আসে যে আমার বা আমার পরিবারের কারো কোনো বড় ধরনের অসুখ হয়ে যাবে, অথবা হার্ম বা অ্যাগ্রেসিভনেস। তার মনে হয় যে সে তার অন্য কাউকে তার ক্ষতি করার চিন্তা বারবার আসতে থাকে। এই চিন্তার জন্য দেখা যায় সেই যে নিজে চিন্তা করছে তা না, মানে তার ইচ্ছার বিরুদ্ধে চিন্তাগুলো আসছে, এবং এগুলোর জন্য সে চাচ্ছে না আসুক কিন্তু তারপরও তার বারবার এরকম আসতে থাকে।
তারপর আমরা দেখে থাকি যেমন অনেকের অসুখ বিসুখ নিয়ে সোম্যাটিক বা ইলনেস অ্যাংজাইটি, যেটা বারবার অসুখের চিন্তা আসে। অনেকের ক্ষেত্রে খুব রিলিজিয়াস ব্লাসফেমাস থট আসে, ধর্ম নিয়ে চিন্তা আসে, আল্লাহর অস্তিত্ব নিয়ে, নবী রাসূলকে নিয়ে, এবং এগুলোর জন্য সে খুবই গিল্টি ফিলিংয়ে ভুগতে থাকে এবং ভাবতে থাকে তার বুঝি এটার জন্য ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তার প্রায় সময় মনে হচ্ছে যে ঈমান অনেক দুর্বল হয়ে যাচ্ছে, এবং তার অনেক সময় অনেক দিন লেগে যায় এটা বুঝতে যে এটা তার অসুখের জন্য হচ্ছে, এবং নিজে থেকে সে ইচ্ছা করে এরকম চিন্তা করছে না। আরেকটা, প্রায় সময় যখন এরকম তাদের ক্লায়েন্টসদের মধ্যে এরকম চিন্তা আসে, তারা আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি কি তাহলে মানুষ হিসেবে খারাপ? আমার তাহলে অন্যকে নিয়ে এরকম খারাপ চিন্তা কেন আসতেছে, অন্যকে হার্ম করার চিন্তা আসতেছে, ধর্ম নিয়ে খারাপ চিন্তা আসতেছে। আরেকটা কথা যেটা আমি এই বিষয়ে ক্লিয়ার করতে বলতে চাই যে চিন্তা আসা মানেই যে আমি এটা করতে চাচ্ছি এরকম না। থট ইজ নট ইকুয়াল টু অ্যাকশন। আমি চিন্তা করছি, হ্যাঁ আমার নিজেরই চিন্তা, কিন্তু আমি এটা ইচ্ছা করে করছি না, আমার অসুখের জন্য আমার মনের মধ্যে চলে আসছে, এটা অনেক সময় আমার কন্ট্রোলের বাইরে চলে যায়। এখন আসি কম্পালশন নিয়ে। কম্পালশন হতে পারে কোনো রিচুয়ালিস্টিক বিহেভিয়ার বা কোনো মেন্টাল রিচুয়াল, সেটা সে আচরণেও করতে পারে অথবা মনে মনেও করতে পারে। যেমন সে একই কাজ বারবার করবে, রিপিটেটিভলি করবে, অথবা নির্দিষ্ট একটা ওয়েতে করবে এবং একটা রুলস ফলো করে এই কাজটা করার চেষ্টা করবে। সাধারণত এটা করা হয় তার অ্যাংজাইটি কমানোর জন্য, অথবা সে কোনো জিনিস ভয় পাচ্ছে বা ওটা নিয়ে ড্রেড করছে, সে ওই জিনিসটা যেন প্রিভেন্ট করতে পারে, যেন না হয় সেটার জন্য। যেমন অনেকেরই যেটা বললাম যে ইলনেস নিয়ে চিন্তা আসে, তো সে যেন চিন্তা করলো যে আমি যেহেতু চিন্তা করছি আমার অসুখ হবে, তাহলে আমি লাইটের সুইচটা 10 বার অন অ্যান্ড অফ করি। দেখা যাচ্ছে যে সে হয়তো বা চিন্তা করতেছে যাতে আমার অ্যাংজাইটি কমবে, কিন্তু অনেক সময় দেখা যায় এটা আসলে লজিক্যালি কানেক্টেড থাকে না। তো কম্পালশন হওয়ার জন্য আসলে দুইটা জিনিস হবে, যে আমার থাকে যে অ্যাংজাইটি কমাবো, আমি কোনো কিছু ড্রেডেড কোনো সিচুয়েশন প্রিভেন্ট করার চেষ্টা করতে পারি, আর যেটা লজিক্যালি কানেক্টেড না, ইভেন যদি লজিক্যালি কানেক্টেড হয় এটা সে বুঝতে পারবে যেটা সে অতিরিক্ত। কমন কিছু কম্পালশনের কথা যদি আমরা বলে থাকি, যেটা হলো ডার্ট অ্যান্ড কন্টামিনেশনের রেসপন্সে বারবার হাত ধোয়া হয়। তো আমি ময়লা নিয়ে চিন্তা করলে তো আমি হাত ধুবই, এটা তো খুবই নর্মালভাবে চিন্তা আমরা ধরে রাখি। কিন্তু এটা অতিরিক্ত যখন হয়ে যায়, মানে একবার দুবার হাত ধোয়া না, সে বারবার করে হাত ধুচ্ছে, 10 বার 15 বার হাত ধুচ্ছে, এবং সে হাত ধুতে ধুতে দেখা যাচ্ছে তার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তার ডার্মাটাইটিস হয়ে যাচ্ছে, তার অনেক ধরনের আরও স্কিন সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু তারপরও সে থামতে পারছে না। এই এক্সেসিভ পর্যায়ে গেলে আমরা এটাকে কম্পালসিভ বিহেভিয়ার বলে থাকি। তারপর অনেক সময় দেখা যায় যে মেন্টালি কাউন্টিং করতে থাকে, যে আমার কোনো কাজ করার আগে বা আমি কোনো নতুন কোনো কিছু করার আগে আমাকে এইভাবেই করতে হবে, বা যখন তাদের কোনো ডাউটস থাকে দেখা যায় তারা রিপিটেডলি চেকিং করতে থাকে। যেমন দরজার লক, বাইরে যাবে সে, বাইরে যাওয়ার আগে 15-20 বার করে সে দরজার লক চেক করছে। সে বাসা থেকে বের হয়ে গিয়েছে, লিফট করে নিচে নেমে গিয়েছে, কিন্তু তারপরও তার মনে হচ্ছে না লকটা মনে হয় করে আসেনি, সে আবার উপরে উঠছে, এবং এগুলো করতে করতে দেখা যায় যে তার অনেকটুকু সময় বের হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে তার জিনিসপত্রগুলো নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে হবে, তার মতো করেই গুছিয়ে রাখতে হবে, অন্য কেউ গুছিয়ে না রাখলে হবে না, এবং তার ধারণা হতে থাকে যে আমি যদি এখন গুছিয়ে না রাখি খারাপ কিছু হতে পারে, বা এটার জন্য তার খুব অ্যাংজাইটি হতে থাকে বা খারাপ লাগতে থাকে। ওসিডিটা সাধারণত যেটা হয় একটা সাইকেলের মতো করে চলতে থাকে, যে একটা অবসেশন আসে বা অবসেসিভ থট আসে, এটার জন্য তার অ্যাংজাইটি হয়, তারপর সে একটা কম্পালসিভ বিহেভিয়ার করলো, সেটার জন্য তার টেম্পোরারি অ্যাংজাইটিটা রিলিফ হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আবার এই অবসেসিভ থটটা যখন আসতে থাকে, যেহেতু এটা রিপিটেটিভ বারবার আসছে, তার আবার অ্যাংজাইটি শুরু হয়, আবার সে কম্পালসিভ বিহেভিয়ারে চলে যায়। তো এরকম দেখা যায় যে প্রথমে আমরা ভাবতে পারি যে আমি কম্পালসিভ বিহেভিয়ারটা করে তো আমি অ্যাংজাইটিটা কমাচ্ছি, কিন্তু আসলে তা না। এই কম্পালসিভ বিহেভিয়ার করে করে ওসিডিটা আরও স্ট্রং হতে থাকে, এই সাইকেলটা অনগোয়িং অবস্থায় চলতে থাকে। ওসিডি আমরা কাদের মধ্যে বেশি দেখে থাকি? জেনারেল পপুলেশনের প্রায় 1-2% ক্ষেত্রে ওসিডিটা দেখা দিতে পারে, এবং ইউজুয়ালি আর্লি অ্যাডাল্টহুডের মধ্যেই বেশিরভাগ সময় এটা প্রকাশ পায়। বাচ্চাদের মধ্যেও দেখা দেয়, এবং বাচ্চাদের সিমটমসগুলো ভেরি সিমিলার, কিন্তু একটা জিনিস যেটা আমরা প্রায় দেখেছি যে বাচ্চারা অনেক সময়, যেমন আর্লি চাইল্ডহুড বলুন বা অ্যাডোলেসেন্সে, অনেক সময় তারা তাদের অবসেশনটা ঠিকমতো এক্সপ্লেইন করতে পারে না, এবং আমাদের চোখে খালি কম্পালসিভ বিহেভিয়ারটাই আসে। পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ওসিডি প্রিভ্যালেন্স সেম। ওসিডি আসলে কেন হয়? বিভিন্ন কারণে, এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, অনেকগুলা কারণে এটা হয়ে থাকে। সাধারণত দেখা গিয়েছে যে যাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে তাদের ব্রেইনে একটা লুপ আছে, সিএসটিসি লুপ, কর্টিকোস্ট্রাটোথ্যালামো কর্টিক্যাল লুপ। এই লুপের মধ্যে কিছু কানেকশনের অসুবিধা থাকে।
এছাড়াও ব্রেনের কেমিক্যালের মধ্যে যেমন সেরোটোনিন, ডোপামিন, গ্লুটামেট, এই কেমিক্যালের মধ্যেও যদি একটু 19-20 বা একটু সমস্যা হয়ে থাকে তখনও অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সিমটমস আসতে পারে। তৃতীয়ত হলো জেনেটিক। ফ্যামিলির মধ্যে যদি ওসিডি থেকে থাকে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যেমন বাবা মা ভাই বোন, তখন হয় কি ওসিডির চান্সেসগুলা অনেক হারে বেড়ে যেতে পারে। এছাড়াও যাদের আর্লি চাইল্ডহুডে সমস্যা থাকে, খুবই ট্রমাটিক চাইল্ডহুডের মধ্যে দিয়ে যায়, খুবই চাইল্ডহুড অ্যাবিউজের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের মধ্যেও পরবর্তী অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হওয়ার চান্সেস বেড়ে যেতে পারে। এবং ক্রনিক কোনো স্ট্রেস বা ট্রমা ডিরেক্টলি যদি কোনো ওসিডি নাও করে থাকে, এটাকে অনেক সময় ট্রিগার করতে পারে, প্লাস মেইনটেইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে।